হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ 1176। তো আজকে 25 ডিসেম্বরে সকালবেলা বড়মশায়ের ছুটি, তো সকাল থেকে সবাই মিলে আজকে খুব আনন্দ করেছিলাম, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওপরে উঠেছে, তার কারণ আমাদের বাংকারে কেক তৈরির জন্য বড় ডেস্কি আছে, সেটা নাবানোর জন্য। তো নামিয়ে উঠে এবার বলছে পোজ দিচ্ছি, তুমি ফটো তোলো। তো আমি ফটো না তুলে লোকে না বলেই ভিডিও করে নিয়েছি, আর ছেলে তার সাথে দুষ্টমি করছে। এদিকে মা সকালে টিফিন করছিল, আর এদিকে কাকিমা, আমার কাকি শাশুড়ি, খেতে বসেছিল। কাকিমা চেয়ারে না একেবারে নিচেই একটা টুল নিয়ে বসে পড়েছে, তো কাকিমা এইভাবে খেতেই ভালোবাসা। এদিকে আমার ছেলে খালি অনবরত দুষ্টুমি করে চলেছে, বকাও খেলো একটুখানি তার জন্য। আর যাই হোক, কাকিমা সকালবেলা মুড়ি খেতে ভালোবাসে, আমরা রুটি খাই। তো সকালবেলাটা খুব মজাদার ছিল। দেখো কেকের ব্যাটারও আমি তৈরি করে ফেলেছি, বসাবো বলে রেডি হচ্ছে সব। আমার ছেলে গেছে বালি আনতে। আমার ছেলে সবসময় ছদিদির পেছনে লাগে, সে কাজটাই করছে। আর আমি এদিকে কেক বসানোর জন্য রেডি হচ্ছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে তার উপরে ডেস্কির মধ্যে বালিটা দেওয়াই ছিল, তো তার মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিলাম যাতে কেকের ব্যাটারটা আগুনের মধ্যে ডাইরেক্ট না লাগে এবং পুড়ে না যায়। তো দেওয়ার পর এরপর আমি কেকের ব্যাটারটাকে ওর ওপর কিন্তু বসিয়ে দিলাম। দেখো এদিকে গল্পও চলছে, গল্প শুনতে শুনতে কেকটাও বসানো হয়ে যাচ্ছে। আর একদিকে আমাদের সকালে টিফিনটাও তৈরি হচ্ছে। এখন বাজে সকাল 10টা। তো যাই হোক, এরপর একটা ভারী থালা দিয়ে, কাঁসার যাতে ভারী হয় থালাটা, যাতে চাপ পড়ে, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়, তাই জন্য ভালো করে চাপা দিয়ে দিলাম। এদিকে আমার ছেলে রুটি বেলতে ব্যস্ত, ওটাও রোজকার ডিউটি, স্কুল না থাকলে ওটা করে এবং রাতের বেলাও মাঝে মাঝে করে। রুটি বেলতে প্রচণ্ড ভালোবাসে, জানো না, 5 বছর বয়স থেকে এত সুন্দর গোল গোল রুটি বেলতো, তো সেটা থেকে ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মাঝে মাঝে তাড়াহুড়োতে তখন ওর ঠাকুমা রেগে যায় যে তাড়াতাড়িতেও তো ধীরে ধীরে বেলে, কিন্তু ও বেলবেই। দুজনে মিলে এই নিয়ে মারপিটও লেগেছে। এদিকে গল্প করতে বাবাও চলে এসছে, সবাই একসাথে যোগ দিয়েছে। আজকে বাড়িতে সবাই রয়েছি, সবারই ছুটি। আমার দেওর দেখো, ছোটো দেওর দেখি পালিয়ে গেল গল্প করতে করতে। তো যাই হোক, বেশ মজাদারই ছিল সকালটা, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে আমার ছেলে অনবরত নিজের কাজ করে চলেছে। আমাদের বাড়ির আরেকটি সদস্য চিনি চলে এসছে। চিনি হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বিড়ালটা, তো ওকে আদর করতে এত ভালো লাগে, কি বলবো, সত্যি সত্যি পুরো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, ম্যাও 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 করে বললাম মেরি ক্রিসমাস। সকাল সকাল টিফিনকে একটু ছাদেও গেছিলাম। 25 ডিসেম্বরের ছাদটাকে মিস করা যায় না, প্রচুর ফুল ফুটেছে। দেখো কত চন্দ্রমল্লিকা, তার সাথে এটা দেখো ফুল গাছ কিন্তু নয়, এটা কিন্তু এমনি গাছ, কিন্তু পাতাগুলি শীতকালে লাল হয়ে যায়। তো প্রচুর পরিমাণে গাঁদা চারা লাগিয়েছে, এটা মার বাবা প্রচুর কসরত করে ফুলগুলোর ওপর। আমাদের এখানে তো মাটি নেই, তো সবটাই ছাদের টবেই বসানো হয়। তো চন্দ্রমল্লিকায় ভরে গেছে, মানে ভার রাখতে না পেরে গাছটা হেলে গেছে। আর ছাদের এ পাশটায় রয়েছে আমাদের জিটি রোডের ওপর বড় বিশাল উঁচু ব্রিজটা এখান থেকে শুরু, তাই উচ্চতাটা কম লাগছে। এরপর একটু বেড়াতে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, কেকটা বেশ ভালো রকম সফট এবং নরম হয়েছে। এখান থেকে একটু কেটে খাওয়া হয়ে গেছে। এই দেখো, এটা পুরো সফট হয়েছে, ঠিক আছে, স্পঞ্জি পুরো দারুণ হয়েছে কেকটা। তো কেটে সবাইকে এবার দেওয়া হবে। চলো, অনেকগুলো পিস করতে হবে, গুনে গুনে পিস করছি। আমাদের বাড়িতে 11 জন মেম্বার, তো তাই জন্য সবার সমানভাবে সুন্দর করে বসে বসে ভাগ করতে বসেছি। আর আমার ছেলেরা আবার আবদার একটা পিস বেশি খাবে, তাই 12 পিস করতে হলো অবশেষে। ও আমার তৈরি কেক খেতে ভীষণ ভালোবাসে, আর ভীষণ নরম স্পঞ্জি হয়। তো যাই হোক, কেকটা কাটতে বসেছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করো, এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই এগোতে পারবো না। খুব নতুন একটা চ্যানেল, কিন্তু তোমাদের সাপোর্টেই বড় করতে চাই।